বাচ্চাদের কাপড় চোপড়ের যেই অনুযায়ী দাম, মধ্যবিত্তদের ঈদ করা তো বিলাসিতা, নিম্নবিত্তদের কথা তো বাদই দিলাম। তো যাই হোক, কালকে হচ্ছে শপিং মলে গিয়ে আমার একদম মাথা ঘুরে গেছে, একদম অবাক হইলাম আমি সবকিছুর দাম দেখে। তো সাহার বাবুকে কে শপিং করে দিল, কি কি শপিং করলাম, সবকিছু নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম। কালকে গিয়েছিলাম সাহার বাবুর জন্য শপিং করতে। তো ওকে হচ্ছে ওর দাদু শপিং করে দিব, আমাকে বললো যে চল আমরা একটু মার্কেটে যাই। তো গেলাম, যাওয়ার পরে হচ্ছে বাচ্চাদের কাপড় চোপড়ের ভাই এত দাম, মধ্যবিত্তরা তো ঈদ করতে পারবেই না, নিম্নবিত্তদের কথা তো বাদই দিলাম। ঈদের এখনো প্রায় 25 দিন বাকি আছে, তারপরেও জিনিসপত্রের যেই হারে দাম, মানুষ তো ঈদই করতে পারবে না। এত দাম জিনিসপত্রের, মানে একটা গেঞ্জির সিট হচ্ছে বাবুর 2000 টাকা, 2500 টাকা এরম চাইতেছিল। আমার তো পুরা মাথায় ঘুরে যাইতেছিল। তো যাই হোক, দোকানে যাওয়ার পর হচ্ছে প্রথমেই আমাদের চোখ গেল এই কোটিওয়ালা গেঞ্জি টিনের উপরে। তো এই গেঞ্জিগুলোর দাম চাচ্ছে হলো 2000, 2500। আমি আবার একটু দামাদামি করলাম, কিন্তু ওনারা তারপরেও দিল না। তো যাই হোক, তারপর হচ্ছে আমি একটু নর্মাল গেঞ্জি দেখতেছিলাম। এই নর্মাল গেঞ্জিগুলোও হচ্ছে 1100 টাকা চাচ্ছিল। তারপরে হচ্ছে লাস্ট 900 টাকা দিয়ে নিয়ে নিলাম। এক সেট হচ্ছে গেঞ্জির সিট নিছি, আর হচ্ছে একটা পাঞ্জাবি, একটা পায়জামা নিছি বাবুর জন্য। আর এখানে হচ্ছে পরে চলে গেলাম জুতার শোরুমে। জুতারও এমন দাম চাচ্ছিল। কালকে শপিং করতে গিয়ে যা বুঝলাম যে বড়দের ড্রেসের থেকে বাচ্চাদের ড্রেস অথবা জুতার অনেক অনেক দাম। তারপরে জুতার শোরুমে এসে বাবুর জন্য এই জুতাগুলো পছন্দ করলাম। ও দাদুর এই জুতাগুলো অনেক পছন্দ হয়েছে, বাবুরও পছন্দ হয়েছে। জুতাগুলো নিয়েই চলে গেলাম। বাবু হচ্ছে কেক খাবে, ওকে একটা কেক কিনে দিয়েই চলে আসলাম বাসায়। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাবুকে কিন্তু কালকে বাবুর দাদু শপিং করে দিছে, ওর বাবার শপিং এখনো বাকি আছে, আমারটা তো বাকি আছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।